হচ্ছে। দিন দিন অস্বাভাবিকভাবে তাপমাত্রার পারদ কিন্তু নিচে নেমে যাচ্ছে। দুপুরের দিকে কিছুটা কিন্তু রোদ থাকলেও বিকেল গড়াতেই নেমে আসছে শীতের কাঁপুনি এবং এর সঙ্গে যুক্ত হচ্ছে উত্তরের হিমেল হাওয়া। দর্শক, নীলফামারীতে এখন তাপমাত্রা নামতে নামতে 18 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। আর রাত কিন্তু যত বাড়ছে এই তাপমাত্রা আরও কমে 14 থেকে 15 ডিগ্রি পর্যন্ত নামছে। আমরা লক্ষ্য করেছি যে শহরের ভেতরে শীত কিন্তু কিছুটা কম মনে হলেও শীতল হাওয়ার যে দাপট সেটি কিন্তু বিশেষ করে খোলা মাঠ, চরাঞ্চল ও গ্রাম এলাকাগুলোতে কিন্তু একটু বেশি অনুভূত হচ্ছে। আর মানুষও কিন্তু কাজে বের হচ্ছেন গায়ে চাদর, জ্যাকেট গায়ে দিয়ে। রাতে কিন্তু ঘুমাতে হচ্ছে কম্বল বা লেপ মুড়ি দিয়ে। আর এই অঞ্চল দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস মানুষের স্বাভাবিক চলাফেরায় কিন্তু অনেকটা প্রভাব ফেলছে। আর একটি বিষয় যে গত কয়েক সপ্তাহ ধরে ভোরের দিকে কিন্তু নেমে আসছে ঘন কুয়াশা। ডোমার ডিমলার জলঢাকা ও সৈয়দপুরে সকাল 7টার আগ পর্যন্ত দৃশ্যমানতা কিন্তু অনেকটা কমে যায় অর্ধেকে। ফলে যানবাহনের গতি কিন্তু ধীর হয়ে পড়ছে, দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। স্থানীয় চালকরা বলছেন যে ভোরে রাস্তায় বের হলে সামনে তারা 30 থেকে 40 ফুটের বেশি কিন্তু দেখা যায় না। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন এই এলাকার নিম্ন আয়ের মানুষরা। আম, নিম্ন আয়ের মানুষটা, কারণ শীত নামলেই কিন্তু দিনমজুরদের রোজগার অনেকটা কমে যায়। কারণ ভোর বা সকালে কাজে বের হয় কিন্তু অনেক কঠিন হয়। অনেকে অসুস্থ হয়ে পড়েন। শ্রমজীবী মানুষেরা বলছেন যে দুপুরের পর আর শরীরের উষ্ণতা তাদের পক্ষে ধরে রাখা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। স্কুলগামী শিশুরাও কিন্তু ভোরের ঠান্ডায় কাঁপছে। অনেক অভিভাবকই কিন্তু সন্তানদের কিছুটা দেরিতে স্কুল পাঠানোর চেষ্টা করছেন। আমরা দেখেছি যে নীলফামারীতে শীতকালীন সবজিগুলো হাটে বেশ জমজমাটভাবে বিক্রি হচ্ছে। এই সময় কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে শীতের সবজি, বাঁধাকপি, ফুলকপি, সিম, মূলা, গাজর সবই কিন্তু আসছে মাঠ থেকে। তবে কুয়াশার কারণে কিন্তু বাজারে সরবরাহে ধীর গতি থাকায় বাজারে কিন্তু দামের তারতম্য দেখা দিচ্ছে। এদিকে হঠাৎ কিন্তু তাপমাত্রা কমে যাওয়া শিশুসহ বয়স্কদের সর্দি, কাশি, জ্বর ও নিউমোনিয়া রোগ কিন্তু অনেকটা বেড়েছে। হাসপাতালেও রোগীর সংখ্যা কিন্তু একটু একটু করে বাড়ছে। এদিকে শীত এই জেলায় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু জেলা প্রশাসনও প্রস্তুত হচ্ছে। আমরা কথা বলেছি জেলা প্রশাসন থেকে, প্রশাসনের সাথে। নীলফামারী জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এবছর বিভিন্ন ইউনিয়নে তারা শীত বস্ত্র বিতরণের তালিকা ইতিমধ্যে প্রস্তুত করা হচ্ছে। এছাড়া বয়স্ক, দুস্থ ও পথ শিশুদের জন্য পর্যাপ্ত কম্বল বরাদ্দের উদ্যোগ কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দর্শক, আগামী 24 ঘন্টায় তাপমাত্রার কিন্তু বড় পরিবর্তন না হলেও রাত ও ভোরে কিন্তু শীত আরও বাড়বে। আবহাওয়া অফিস এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন যে সকালে কুয়াশা থাকবে, দুপুরে রোদ উঠবে, তবে ঠান্ডা ভাব কিন্তু কাটবে না। সুতরাং নীলফামারীতে শীত যে এখন দাপট দেখাতে শুরু করেছে এটি কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে। নীলফামারী থেকে শীতের সর্বশেষ আপডেট নিয়ে এই ছিল আমার কাছে।